সবাইকে শ্রীচরণে প্রণাম। ভগবত গীতায় ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম এই সব কিছুরই ব্যাখ্যা করা হয়েছে। এই পাঁচটির মধ্যে ঈশ্বর, জীব, জড় প্রকৃতি ও কাল নিত্য। প্রকৃতির প্রকাশ অস্থায়ী হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়। কোনো দার্শনিক বলে থাকেন যে জড় প্রকৃতির প্রকাশ মিথ্যা, কিন্তু ভাগবত গীতার দর্শন বা বৈষ্ণব দর্শন তা স্বীকার করে না। প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক, তবুও তার সত্য তাকে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনাকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে। তখন তখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় এবং মেঘ ভেসে ভেসে চলে যায়। তখন বৃষ্টির ফলে পুষ্ট সমস্ত শস্য কণা শুকিয়ে যায়। তেমনি কোনো এক সময়ে এই জড় জগতের প্রকাশ প্রকাশ হয়। কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তা অন্তর্হিত হয়ে যায়। প্রকৃতি এভাবে কাজ করে চলে, কিন্তু অনন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ স্থির ও অন্তর্ধান হয়ে চলেছে। তাই প্রকৃতি নিত্য, তা মিথ্যা নয়। ভগবান তাই একে বলেছেন আমার প্রকৃতি। এই জড় প্রকৃতি পরমেশ্বর ভগবানের ভিন্ন প্রকৃতি, তেমনি জীব ভগবানের শক্তি, তবে তারা ভিন্ন নয়, ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত। তাই ঈশ্বর, জীব, জড় প্রকৃতি ও কাল একে অপরের সঙ্গে আহ সম্পর্কযুক্ত ও সকলেই নিত্য, কিন্তু অন্য বিষয়টি কর্ম নিত্য নয়। বস্তুত বস্তুত কর্মের ফল অতি প্রাচীন হতে পারে। স্মরণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা সুখ অথবা দুঃখ ভোগ করছি, কিন্তু আমরা আমাদের কর্মফলকে পরিবর্তিত করতে পারি এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর। আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি। নিঃসন্দেহে আমরা জানি না কোন কর্ম আমাদের করা উচিত এবং কোন কর্ম করা উচিত নয়। বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভগবত গীতায় ভগবান তারও ব্যাখ্যা করেছেন। আমি পুরাটা বলতে পারবো না ভালো করে। যতটুকু পারেন বলেন, বাকিটা আমরা সবাই দেখে নিব। হয়তো এখানে জীব জড় প্রকৃতির মধ্যে পার্থক্য আছে, তার মধ্যে কর্মটা আলাদা আছে। আর আমাদেরকে কোনটা কর্ম করতে হবে আর কোনটা না করতে হবে সেটা আমরা জানি না। কোনটা কর্ম করলে ভালো হবে সেটা আমাদের জ্ঞান নাই, সেটাই বোঝানো হয়েছে। আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা হয়, তখন কি করি? কথা বলুন, আবার বন্ধ করলেন কেন? আমি কি বলেছি অ্যান্সার দিন। আইসক্রিম খাইলে ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে তো বুঝলাম, ঠান্ডা লাগলে গলা ব্যথা হবে, তখন কি করবেন? তখন মেডিসিন। তাহলে আবার বুঝলেন না কোথায়? এই যে কি করলেন, একটা কর্ম করলেন, সে কর্মটা করার কারণে আমার দুঃখ উপস্থিত হইল। এখন দুঃখ উপস্থিত হইল, হওয়ার পরে কি করলাম? ডাক্তার কাছে চলে গেলাম। তাহলে কি একটা জ্ঞান তো হইল যে আমি খারাপ করলাম, এই খারাপের কারণে এখন গলা ব্যথা, এখন ওষুধ খাও। প্রতিকারের রাস্তা তো পেলাম। তো এর জন্য কি করা উচিত? আগে থেকে সাবধান থাকা উচিত যে এটা খেলে আমার সমস্যা হবে।
শাস্ত্রে এখানে বলা হচ্ছে যে অনেক নিয়ম আছে, এটা করা উচিত, ওটা করা উচিত না, এটা খাওয়া উচিত, ওটা খাওয়া উচিত না, কিন্তু আমরা জানি না। আর যখন না জেনে এই জিনিসগুলো আমরা আহার করি, তখনই আমাদের কি হয়, পেটে সমস্যা হয়। আর পেটে যদি সমস্যা হয় তখন ডাক্তার কাছে যাই, কিন্তু ডাক্তার কাছে যাওয়ার পর থেকে আমাদের সেটা কি করা উচিত, সব সময় মাথায় হৃদয়ে রাখা উচিত যে এটা খাওয়ার কারণে আমার এত বড় সমস্যা হয়েছে, কলেরা হসপিটাল পর্যন্ত আমাকে নিয়ে ছাড়ছে, আমি জীবনও বাবা এই রকমের খাবার খাবো না। দেখুন আমরা কি হচ্ছে, লোভে পাপ পাপে মৃত্যু। কিন্তু এই যে আমরা অনেক অ্যাক্সিডেন্টের সমস্যা হয়েছে, অনেক কিছু থেকে আমরা সাবধান হয়েছি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না। আমরা বুঝতেই পারতেছি না যে এটার কারণে এটা হয়েছে। কিছুক্ষণের জন্য বুঝতে পারি যে এটা খাবার কারণে হয়েছে, কিন্তু কিছুদিন পরে আবার ভুলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কি বদ্ধজীবের সমস্যা। কারণ এ হচ্ছে টেম্পোরালি জ্ঞান, এটা কতদিন থাকে। কিন্তু এই শাস্ত্র পড়ে যদি আমরা যেই জ্ঞান অর্জন করবো এই ভক্ত সঙ্গে শাস্ত্র অধ্যয়ন করে, তখন সেটা অনাদিকাল পর্যন্ত স্মরণ থাকবে। তো এখানে আমাদের বলছে যে 5টা জিনিস, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। এর মধ্যে হচ্ছে কি 4টা জিনিস, কি 4টা জিনিস কোনোদিনও পরিবর্তন করতে পারবো না। সবাই মনে রাখবেন। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। আবার পড়ছেন কেন? আমি বলছি এখন মন দিয়ে শুনুন, সাউন্ড অফ করে দিন। এখানে 5টি আছে যে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। তা হচ্ছে কি এইখানে 5টা জিনিস আছে, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। এর মধ্যে 4টাই আমরা কি করতে পারতেছি না, পরিবর্তন করতে পারবো না, কোনো রাস্তা নেই একমাত্র কৃষ্ণ ছাড়া। কিন্তু আমরা একটা জিনিস পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে কর্ম। এখন কি করতেছি, চুরি করতেছি, আবার কি করতে পারি, সাধুগিরি করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কি পরিবর্তন করা গেল? যেমন হচ্ছে কি, খেয়ে ডাক্তার কাছে গিয়েছিলাম, এখন আর ওই জিনিস খাবো না, ও জিনিস জীবনের জন্য ত্যাগ করে দিব, কারণ ওটা খাওয়ার কারণে আমার হসপিটালের বিছনায় শুতে হয়েছে। বাবা ওই জিনিস আর ধরে ছুঁয়ে জীবনও দেখবো না, ওটা আমাকে বিপদ ঘটিয়েছে। এ দেখুন কর্ম, এই কর্মটা পরিবর্তন করা যাচ্ছে। তাও দেখেন, আমরা যদি জড় জগতে কারো পরামর্শ অনুযায়ী সেই কর্ম করি তাহলে পারবেন না, কিন্তু একটা সাধুর ধারা যদি সে কর্ম আপনি কি করেন, তার পরামর্শে আপনি কি করেন, চলেন, তাহলে আপনার পরিবর্তনটা কন্টিনিউ থাকবে। জড় জগতের মানুষের দ্বারা এটা খাও, এটা খেলে ঠিক হয়ে যাবে, ওটা খাও, ওটা খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়েছে, কতদিন পরে আবার সেম সমস্যায় পড়েছেন। এর জন্য আমাদের দেখবেন সাধুদের হচ্ছে কি, যেসব খাবারগুলো না, সেই খাবারগুলো খেলে অনেক সময় কি হয়, সাধুও বোঝেন অনেক সময় যে এই খাবারটা কতটুক মাত্রা অনুযায়ী খেতে হয়। দেখবেন প্রোটিন, ভিটামিন, আরও আয়রন, এরকম অনেক আছে। আমাদের সব খাবারই একটা লিমিটেশন আছে। তা আমাদের আচার্যরা এইরকম দিক নির্দেশনা দিয়েছে। দেখবেন আমাদের প্রসাদের সার্ভিসে অতি প্রথম তিতো সামান্য খাবেন, প্রতিদিনই সামান্য তিতো থাকবে, তারপরে থাকবে একটু রস জাতীয়, তারপরে থাকবে একটু শুকনা জাতীয়, তারপরে লাস্টে থাকবে একটু টক, তারপরে একটু থাকবে পায়েস। এই যে এখানে মাত্রা দেওয়া হয়েছে, কিন্তু আমরা অনেক সময় লোভে পড়ে কি করি, দে খাবার বাবা ইচ্ছা মতো, মেশিনটার ভিতরে, এই মেশিনটা চলবে কি না সেটা তো দেখতে হবে, নাক পর্যন্ত চলে আসে খাবার, তখনই আমাদের সমস্যা হয়। এর জন্য এখানে দেখেন উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে কি হয়, আকাশে যখন কি হয়, আকাশ থেকে যখন, আর জিনিসটা বলা হচ্ছে এই যে এখানে সব কিছুই এই প্রকৃতি, অনেকেই বলে যারা হচ্ছে জড়জাগতিক পণ্ডিত, তারা কি বলে, বৈজ্ঞানিক, তারা বলে যে এই জগৎ হচ্ছে মিথ্যা। না, জগৎটা কিছুক্ষণের জন্য হলো কি পার্মানেন্ট, একেবারে টেম্পোরারি নয়, মানে পার্মানেন্ট নয়, সাময়িক সময়ের জন্য। দেখবেন একটা গাছ আপনি বৃক্ষরোপণ করেছেন, হয়তো 10-12 বছর পরে একটা ঘর উঠেছেন, বৃক্ষটা শেষ, কিন্তু এই 10-12 বছরের জন্য কিন্তু জিনিসটা সাময়িকভাবে ছিল। তা আমাদের যেই কোনো সমস্যা সাময়িকভাবে থাকতেই পারে, কিছুক্ষণ পরে চলে যাবে। এর জন্য একেবারে মিথ্যা বলা যাবে না। অনেকেই বলে এই জড়জগৎটা হচ্ছে কি মিথ্যা, বলছে জড়া প্রকৃতির প্রকাশ মিথ্যা, কিন্তু ভগবদ্গীতায় মানে বৈষ্ণবরা আর হচ্ছে কি, যারা ভগবদ্গীতার দর্শন করে বৈষ্ণবরা, তারা কি করে, তারা স্বীকার করে না, বলছে না এটাও ইম্পর্টেন্ট, এটাও ঠিক আছে, এটা সাময়িকভাবে, একেবারে মিথ্যা বলা যাবে না। তাই এখানে পরের লাইনে বলেছে যে কে প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক, তবুও তা সত্য। তাকে আকাশের ভাসমান কি মেঘের মতো বলা হচ্ছে। মেঘ কি কয়, কিছুক্ষণের জন্য থাকে, আবার কিছুক্ষণের জন্য চলে যায়, কিন্তু সেই মেঘ দেখেন, সেই মেঘ আরও কিছু সৃষ্টি করে গেল। বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পরে কি হলো, জমিতে কিছু বীজ রোপণ করা ছিল আগেই, আমাদের মাটিতে বীজ রোপণ করা থাকে,
কৃষ্ণের কৃপায়। হ্যাঁ, তা কি হয়, সেখান থেকে পুষ্ট হয়ে কি হয়, এই ঋতুর কারণে বর্ষা ঋতুতে দেখবেন অনেক গাছপালা গজিয়ে যায়। আবারও কি হয়, যখন বর্ষার সিজন চলে যায় তখন আবার কি হয়, সেই গাছপালাগুলো একেবারে কি হয়, আবারও দেখা যাচ্ছে না। দেখবেন যারা নদীমাতৃক এলাকায় থাকেন তারা দেখতে পারবেন, যখন বন্যা হয় না মানে সুন্দর অটোমেটিক দেখা যাচ্ছে, কিন্তু যখন জল চলে গেছে তখন কি, তখন কিন্তু নেই। তো এইখানে সেই কথার সাথে তুলনা করা হয়েছে যে এইভাবে কি সাময়িকভাবে কি হচ্ছে সত্য। তারপরে এখানে আরো বলে চাচ্ছি, এখান থেকে আমি অন্য কারো কাছ থেকে শুনতে চাচ্ছি কিছু। আপনি বলছিলেন অনেক সুন্দর হয়েছিল। তো আমাদের এই জড়জগতের প্রভু বলছে যে আমরা চারটাকে পরিবর্তন করতেই পারবো না, শুধু একটা পরিবর্তন করতে পারবো, এটা হচ্ছে আমাদের কর্ম। আর এই যে জড় প্রকৃতি, প্রকৃতি, কাল, ঈশ্বর, জীব, প্রকৃতি তার নিয়মাধীন, কাল কারো অধীনস্থ নেই, ভগবানের অধীন। ঈশ্বর সম্পূর্ণ শক্তি তার, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর জীব হচ্ছে তার অধীনস্থ তটস্থ শক্তির অধিকারী। আমাদের যে এই জীব সত্তা আমরা লাভ করেছি, আমরা কার অংশ? ভগবদ গীতার 15 অধ্যায় 7 নম্বর শ্লোকে বলেছে, মামে বংশ জীব লোক জীবভূত সনাতন। ভগবান নিজে বলছে যে এই সমস্ত জীব আমার বংশগত অংশ মাত্র। তো আমরা ভগবানের অংশ হিসাবে আমাদের কর্তব্য কি? যখন আমরা কোথাও একটা অংশ পাই, যে কোনো কিছুর, হতে পারে এটা একটা আখের টুকরা, হতে পারে যে কোনো একটা বস্তুর একটা অংশ, তো যদি এটা পূর্ণর সাথে যুক্ত হয় তখন কিন্তু এটার একটা সুন্দর নাম হয়, আর নাহলে এটাকে ভগ্নাংশ বলা হয়। যত সময় না আমরা আমাদের পূর্ণ অংশের সাথে যুক্ত হতে পারবো, তত সময় আমাদের এই জীবনের সার্থকতা নাই। তো প্রত্যেকটা অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। জীব ভগবানের অংশ বলে, তো ভগবানকে তার সেবা করাটাই হচ্ছে তার প্রকৃত কর্ম। কিন্তু আমরা ভগবত সেবার বিমুখ হওয়ার কারণে, ভুলে যাওয়ার কারণে, প্রকৃতি এবং কালের দ্বারা পীড়িত হয়ে এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করতেছি। আমাদের কর্মটা এরকম করতেছি, যার কারণে তো দুঃখ পাচ্ছি। কর্মফলের আশা করে, নিজেকে কর্মফলের কর্তা মনে করে। প্রকৃত পক্ষে সমস্ত কিছু ভগবান করাচ্ছেন, আমি তার নাচের পুতুল মাত্র। যারা যারা পুতুল নাচ দেখেছেন তারা দেখবেন যে পুতুলটা খুব সুন্দরভাবে নৃত্য করতেছে, কিন্তু এর মূল কর্তাটা হচ্ছে যে নিয়ন্ত্রণ করছে, সে হচ্ছে তার নিয়ন্ত্রণ কর্তা। কারো কোনো ক্ষমতা নাই যে পুতুলটার একার কোনো কিছু করার ক্ষমতা নাই। ব্যাটারি না থাকলে কোনো পুতুল চলে? এখন তো আর ওই পুতুল নাচ হয় না, ব্যাটারি চলে আসছে আধুনিক। কিন্তু ওই যদি ব্যাটারি না থাকে কোনো পুতুল চলতে পারে না। তো দ্রুপ আমাদের এই যে জড় দেহটা আমরা লাভ করেছি, এখানে যদি আমাদের পরমেশ্বর ভগবানের যে অংশ পরমাত্মা, ওই আত্মাটা যদি চলে যায় তখন আর এই জড় শরীরটা কাজ করে না। তো ওই সম্পর্কে আমরা আরো বিস্তারিত পাবো এই ভগবদ গীতা অধ্যয়নের মাধ্যমে। যারা অলরেডি আমাদের সাথে অধ্যয়ন করেছেন তারা অবশ্যই জানেন, যারা নতুন আসছেন তারা প্রতিনিয়ত আসলে ভালো ভালো করে আপনারা আরো অধ্যয়ন করতে পাবেন। বস্তুত পক্ষে প্রত্যেক জীবেরই কর্ম করতে বাধ্য। সে যদি ভগবানের সেবা কর্ম না করে তাহলে এই জড়জগতে মায়ার দাসত্ব স্বীকার করবে, এবং নিঃসন্দেহে কর্ম তাকে করতেই হবে। কর্মবিহীন জীবন যাপন করতে পারবে না। তো এরকম একটা উদাহরণ শিলা প্রভুপাদ দিয়েছে, যদি কেউ ভগবানের দাসত্ব না করে, মায়ার দাসত্ব করে, তাহলে কি করবে? সে ভগবানের সেবা না করে পশু পাখি কীট পতঙ্গ এবং বিভিন্ন জন্তুর সেবা করার চেষ্টা করবে। সেবা মনুষ্য জীবনের ধর্ম। তুমি ভগবানের সেবাই করো, আর মায়ার দাসত্ব হয়ে জীব জন্তু জানোয়ারের সেবা করো। সেবা করতে হবে, সেবাটা আমরা ছাড়তে পারবো না। এটা আমাদের প্রকৃতপক্ষে এই মনুষ্য দেহ ধারণ করার উদ্দেশ্য, যার মাধ্যমে ভগবানের কাছে ফিরে যেতে পারি যখন ভগবত সেবায় আমরা নিযুক্ত থাকবো। যতদিন না ভগবত সেবায় নিযুক্ত হচ্ছি ততদিন আমাদের এই কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। এই জড় কর্ম যাই করবো, এটার দোষ গুণ ভালো মন্দ ফল ভোগ করতে হবে। একটা কথা আছে যে আমি যদি আম গাছে কলা চাই তাহলে কলা পাবো না, আর কলা গাছে আম চাইলে পাবো না। এরকম কর্ম করব, ওই রকম ফল আমাকে ভোগ করতে হবে। ওই কর্মফল থেকে যদি কেউ বেরিয়ে আসতে চায় তাহলে তার সমস্ত কর্ম ভগবানের চরণে অর্পণ করতে হবে। এখন আপনি চুরি করে ভগবানের চরণে অর্পণ করে বলবেন যে না আমি জেলে যাব না, তা তো হবে না। ভগবান আপনাকে বলে নাই চুরি করতে, ওই দিকটাও
বিচার্য করতে হবে, কারণ ওই জ্ঞানটা আপনাকে দিয়েছে। এখানে বলছে যে এই এক জায়গায় বলেছে যখন আমরা জ্ঞান লাভ করব, প্রভু শুরুতেই এই জ্ঞান সম্পর্কে বলেছেন যে আমি আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, তখন আমার যখন এই জ্ঞান হয়েছে যে আইসক্রিম খেলে আমার ঠান্ডা লাগবে, তাহলে আমি কি করবো? ওই জ্ঞান জ্ঞান লাভ করার মাধ্যমে ওই আইসক্রিম আমি খাবো না। তো আমরা ওই জ্ঞান লাভ করবো যে জড় কর্ম করবো না, ভগবত কর্ম করব, ভগবত সেবায় থাকবো, ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াস করব। ভগবত চিন্তাবিহীন, ভগবত সেবাবিহীন কোনো কর্ম করবো না। হরে কৃষ্ণ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, নাহলে আমরা পরবর্তী একটা পয়েন্ট পড়বো, প্যারাটা পড়বো, যে প্যারাটা বা কে পড়বেন? দক্ষিণানাথ আছে, করুন না, হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রণাম প্রভু।